আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো যে ফরেক্স মার্কেট। এই ফরেক্স মার্কেটে যে বিটিসি মার্কেট, এই বিটিসি মার্কেটে যে মুভমেন্ট গুলো, এই মুভমেন্ট গুলো আপনি কিভাবে ক্যাপচার করবেন? এবং বিটিসি মার্কেটে যে কোন সময় কোন ট্রেন্ড আসে এটা আপনি কিভাবে মার্ক করবেন? ফার্স্ট এ রিসেন্ট আমরা প্রায় গত ২ থেকে ২.৫ মাসের মধ্যে দেখতে পাচ্ছি যে বিটিসি মার্কেট হয় $৬০,০০০ বা $৭০,০০০ এ আসছে, আবার $৮০,000-৮২,০০০ পর্যন্ত পৌঁছাচ্ছে। আবার ৮২,০০০ থেকে আবার $৭০,০০০ এসে পৌঁছাচ্ছে। মানে এই যদি আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল করি যে মার্কেট অলমোস্ট আমরা যদি 1 আওয়ারে যাই, তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে মার্কেট ফার্স্ট এই যে ৮২,০০০ এ একটা হায়ার হাই বানায়েছে এবং হায়ার লো বানাইছে সর্বোচ্চ মনে হয় এখান থেকে মার্কেট এই যে এই পজিশন থেকে $৬৬,০০০ এ বা $৬৮,০০০ এ মার্কেট একটা লেভেল। মার্কেট শুধু এইটুকুনের মধ্যেই ঘোরাফেরা করে। আপনি যদি দেখেন যে ফার্স্ট এ মার্কেট যেভাবে উঠেছে সেম কিন্তু ওইভাবেই মার্কেট পরবর্তীতে উঠবে। এখানে আপনি যদি দেখেন যে ফার্স্ট এ মার্কেট আস্তে, আস্তে বস শো ক্রিয়েট করতে মার্কেট আপ হয়ে গিয়েছে এবং ৮৩,০০০ হাইয়েস্ট ৮৩,০০০ এ এসে মার্কেট আবার ওখান থেকেই পড়ে গিয়েছে হঠাৎ। এখন আমরা যে বুঝবো কি করে যে কোন সময় কোন ট্রেন্ড মার্কেটে চলছে, এটা তো আমাদের সবসময় ক্যাপচার করতে হবে, তাই না? তাই আমরা সবসময় যদি চিন্তাভাবনা করি যে যদি মার্কেট ৮৩,০০০ মানে ৮০ থেকেই যদি ৮৩,০০০ এর মধ্যে থাকে আমরা সবসময় ডাউনের জন্য এন্ট্রি নিতে চেষ্টা করব। মানে ডাউনের জন্য নেওয়ার এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এবং যদি ৬৫ থেকে ৬৬,০০০ এর মধ্যে থাকে তাহলে আমরা সবসময় আপে নেওয়ার জন্য চেষ্টা করব। কারণ একটা মার্কেট দীর্ঘ গতিতে চলে। মার্কেট এমন না যে আমারও সাইকোলজি আছে, আপনারও আছে। মার্কেট আমার সাইকোলজির সাথে ম্যাচ খায়, আপনার সাইকোলজিতে ম্যাচ খায় না। এটা তো হতেই পারে ভাই। কারণ মার্কেট তো সেরম না। মার্কেট একটি মার্কেট যেখানে অসংখ্য মানুষ ট্রেড করে। ওই একই মার্কেট অসংখ্য মানুষ লস করে। প্রফিট করে 99.9% মানুষের লস হয় এবং ওই 1% মানুষের প্রফিটেবল হয়। অনেক বিগিনাররা কি করবে যে এই যে আজকে যেমন ঈদের দিন অনেক বিগিনাররা যেখানে যা পায় গুছিয়ে-গাছি এবং যেখানে কাজ করে, জব করে ওখান থেকে বোনাস-টোনাস কুচিমুচি নিয়ে তারা ডিপোজিট করে তাদের অ্যাকাউন্টে। সবথেকে বড় ভুল এটাই যে তারা অ্যাকাউন্টে ডিপোজিট করে। হ্যাঁ, ডিপোজিট করবেন কিন্তু আপনার সবসময় যেটা মানতে হবে রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট মেনে আপনার ট্রেড করতে হবে। তাহলেই আপনি অবশ্যই এই মার্কেটে টিকে থাকতে পারবেন। আপনি ভাই যদি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট যদি নাই মানেন ভাই তাহলে আপনার অসংখ্য ডলার এখান থেকেই চলে যাবে। এমন না যে আমি প্রফিটেবল থেকেই প্রফিটেবল হইছি। ভাই যেমন আপনি যেখানেই যান আগে শিখতে হবে তারপর করতে হবে। পড়াশোনা একটা অঙ্ক আপনি আগে প্র্যাকটিস করবেন অনেক কবার তারপরে আপনি ওই অঙ্কটা ভালো করে পারবেন। এটা একটা মার্কেট ভাই। মানুষ একটা এসএসসি সার্টিফিকেট নিতে ১০টা বছর সময় দেয়। এখানে আপনি ৫ বছর কমসে কম ৫ বছর সময় অবশ্যই দেয়া লাগবে। এমন না যে আমি তো এমন বলছি না যে আপনি ৩ মাসে ট্রেডার হয়ে যাবেন। আমার কোর্স করেন, আমার এইটা করেন, ওইটা করেন। আপনি ৩ মাসের মধ্যে ট্রেডার হয়ে যাবেন। এরম না। আমার শিখতেও যেমন ৪-৫ বছর লেগেছে অবশ্যই আপনারও সেম সময় লাগবে। এটা থেকে কোনো সন্দেহ নেই যে আপনার হ্যাঁ, কম লাগবে আপনার। আপনি যদি সাইকোলজি খাটান, আপনি যদি দেখেন যে ভাই আমার যে লস হলো, এটা কি কারণে হলো এটা যদি আপনি বের করতে পারেন, তাহলে আপনি এক ধাপ আগে থাকবেন এবং আরো এক ধাপ আগে থাকবেন কিভাবে? আপনি মার্কেটে ট্রেড নিয়ে মার্কেট থেকে না বেরিয়ে এবং মার্কেটে হোল্ড করে আপনি যখন নিজের লস প্রফিট দেখতে পারবেন, তখন আপনি চেষ্টা করবেন যে আমি আরো এক ধাপ আগে এসেছি। এটা। চলেন আমি আপনাদের সুন্দরভাবে এই যে এখান থেকে এই মুভটুকু সুন্দরভাবে আপনাদের আমি ক্যাপচার করে দিই। এই যে ফার্স্ট এখান থেকে এই মুভটুকু। এইটুকুন যে একটা এসেছে মার্কেটে কিভাবে মুভটা এসেছে। ফার্স্টে যদি আমি আপনাদের দেখাই কি মার্কেট ৮৩ তেই পড়েছে। সাপোজ মার্কেট ৮৩ লেভেল মানে $৩০,০০০ থেকে যখন মার্কেট পড়েছে, এখান থেকে কিন্তু অনেক ট্রেডাররা কি করেছে যে ভাই মার্কেট তো আমি জানি
যে মার্কেট এখানে যখন পড়ে এটা কোনো একটা সাপোর্ট নেয় এবং এই সাপোর্ট থেকে মার্কেট বাই হয় এবং এই যখন আবার এই লেভেলে টাচ দেবে তখন আমি এন্ট্রি নেবো। প্রত্যেকটা কিন্তু এই কনসেপ্ট। মার্কেট কিন্তু পড়েছে কিন্তু একটু দেরিতে। সব সাপোর্ট মার্ক করে রেখেছে এই পজিশনে। এই যে সাপোর্ট, এটা একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। যদি আমি আপনাদের দেখাই, ফার্স্টে যখন এই যে এই ক্যান্ডেলটাই, এই যে এই মাঝখানে যে একটা গ্রিন ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটাই যদি জুম করি, এই যে এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু মার্কেট ফার্স্টে লিকুইডিটি নিয়েছে। লিকুইডিটি যখন সুইপ দিছে সব বিগিনাররা এন্ট্রি নেওয়া শুরু করে দিয়েছে। আরে মার্কেট আমাদের সাপোর্টে টাচ দিয়ে দিয়েছে, আমরা এন্ট্রি নেওয়া শুরু করি। ওরা কি করেছে, এখান থেকে ট্রেড নিয়ে এই যে ওদের এন্ট্রি পজিশন বা এই যে সাপোর্টের নিচে এসেল, এটা তারা অলরেডি ট্রেড নিয়ে নিয়েছে এবং তার প্রফিট কিছুক্ষণ হওয়ার পরে মার্কেটে কিন্তু একটা ভালো একটা লস চলে আসে এবং এই লসেই কিন্তু তাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যায় এবং তারা আবার পরবর্তীতে এন্ট্রি নেয় তাদের 1:2 দেওয়ার পরে মার্কেট এসএল হিট হয়। এখান থেকে অনেক ট্রেডার কিন্তু রান করে ট্রেড ওদের সাথে, তার জন্য মার্কেট একটু ভলিউম পেয়ে মার্কেট আপে যায়। অনেক ট্রেডার কি করে যে এই যে আমার মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এবং এই সাপোর্টে টাচ দিলে আমার এন্ট্রি ক্লোজ হয়ে যাবে, আমার লাগবে না। তো ট্রেডাররা এই এত বড় রিস্ক নেয় না ট্রেডাররা। এই যে ওদের এসএল এবং ট্রেডারদের এন্ট্রি, তারা আপনি যেমন ভাই $100 নিয়ে এন্ট্রি নেন মার্কেটে বা $1000 নিয়ে, তারা কিন্তু 10,000 বা 15,000 20,000 যার কাছে যেমন ক্যাপিটাল ট্রেডারদের কাছে, তারা ওই ব্যালেন্স দিয়ে মার্কেটে আসে। আপনি এখানে সর্বোচ্চ $200 প্রফিট করবেন, ওখানে ওরা $20,000 নিয়ে বেরিয়ে পড়বে। আপনি টিপে দিয়েছেন $1,000 আর ওরা অলমোস্ট এখান থেকে 20,000 নিয়ে বেরিয়ে পড়বে। এটা হচ্ছে ট্রেডারের পাওয়ার। তাই জন্য ট্রেডাররা প্রফিটেবল হয় আর বিগিনাররা লসই হয়। ক্যাপিটাল অনেক জরুরি ভাই এবং তার পরবর্তীতে মার্কেট যে পরিমাণে উঠেছে, এখান থেকে মনে হচ্ছে যে মার্কেট আর উঠবে না কিন্তু। কিন্তু পরবর্তীতে কিন্তু মার্কেট ধীরে ধীরে এখান থেকেই মানে এই দিনটা পুরো শনি রবিবারে কাটিয়ে দিয়েছে। 1 আওয়ারে তো হতেও পারে। শনি রবিবারে কাটিয়ে দিয়েছে এবং সোমবারের দিন লিকুইডিটি নিয়ে মার্কেট এই সাপোর্ট পর্যন্ত চলে এসেছে এবং যাদের এই সাপোর্টটি এন্ট্রি নেওয়ার কথা, তারা কিন্তু অলমোস্ট এন্ট্রিটা ফেলে দিয়েছে। এই যে তাদের এন্ট্রি এবং তাদের এসএল, এই যে এন্ট্রি পজিশন এবং তাদের অলমোস্ট টিপি হিট। ট্রেডাররা ভাবে না যে তাদের এসএল হলো কি টিপ হলো। ওরা একটাই কনসেপ্ট দেখে যে ভাই আমি আমার কনসেপ্টে দেখতে চাই যে না আসলেই এটা লস কিনা প্রফিট। আমি শুধু এটাই দেখতে চাই। আমি যে এন্ট্রিটা নিলাম, এই এন্ট্রিটা আমি কিসের জন্য নিলাম আমি সেটা জানি। আমি যে এন্ট্রিটা লস করলাম কিসের জন্য করলাম সেটা আমি জানি। আমি যেখানে প্রফিটেবল হলাম কিসের জন্য, কি কারণে মার্কেট আমার এটা প্রফিট দিল এটা আমি জানি। তাই প্রত্যেকটা ট্রেডারের একটাই সুবিধা, তারা সমস্ত কিছু জেনে তারপর মার্কেট এন্ট্রি নেয় এবং আজকে যত সম্ভব বৃহস্পতিবারে মার্কেট কি মুভ দেয় আমি আপনাদের বলেছিলাম যে বুধবারে মার্কেট ওঠে এবং বৃহস্পতিবারে মার্কেট পড়ে। এটা আমি আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম এবং এটা নিয়ে সম্পূর্ণ আমার একটা ভিডিও আছে যে বুধবারে মার্কেট কিভাবে ওঠে এবং বৃহস্পতিবারে কিভাবে পড়ে। বুধবারে আপে, বৃহস্পতিবারে ডাউনে। এটা একটা সুন্দর কনসেপ্ট। এটা নিয়ে আমি ট্রেড করি মাঝে মাঝে এবং ভাই যখন আরেকটা কনসেপ্ট কি, যখন দেখবেন যে আপনার এই যে হাই লো মার্কেট ব্রেক করে ফেলাইছে এবং ক্যান্ডেল নিচে ক্লোজিং দিছে, এটা সেলের জন্য এন্ট্রি নিয়ে নেবেন। এসেলো রিস্ক নেন, আপনি রিস্ক নেবেন, আপনি জীবনে কিছু করতে পারবেন। রিস্ক নিতে পারবেন না, আপনি জীবনে কিছুই করতে পারবেন না। অবশ্যই রিস্ক নিতে হবে, প্রত্যেকটা ট্রেডারের উচিত যে রিস্ক নেওয়া। এখান থেকে মার্কেট ওঠার চেষ্টা করেছে কিন্তু পারছে না, কারণ এখানে তো মানে 72,000 মার্কেট অলমোস্ট
এই সাপোর্ট না দিতে পারলেও মার্কেট 60,000 বা 70,000 নামবেই। 70,000 মার্কেট নামবেই। এটা দেখেন, আপনি মিলিয়ে নিয়েন, আপনি যদি দেখেন যে 70,000 মার্কেটে নামবেই। একটা মার্কেট যখন ওঠা শুরু হয়েছে তখন পড়া তো শুরু হবেই। যে উঠতে জানে সে পড়তেও জানে, আর যে পড়তে জানে সে ভালো করে উঠতেও জানে। এই যে আমার এটা ডাউন 10 এর জন্য এন্ট্রি পজিশন। এই যে আমার যখন দেখলাম যে এই সাপোর্টে টাচ এবং এই সাপোর্ট দিয়ে ব্রেক হয়েছে, আমি অলমোস্ট একটা ট্রেড রান করেছি। এই যে আমার ট্রেড রান 1:1, কত লাগবে না আমার, যে 1:10, 1:5, এই যে 1:1। সেম কনসেপ্ট ভাই, সেম স্ট্র্যাটেজি। আপনি একদিন ফলো করেন, লস। এই যে সেম স্ট্র্যাটেজি, লস। তারপরে যখন এরা মুভমেন্ট পাবেন সেলে নেবেন, সেদিনকে প্রফিট হবে। আপনারা কি করেন যে ভাই, আজকে যে এই যে এখান থেকে লসটা হইলো বা এত বড় এসএল, এখান থেকে লসটা যে হইলো, তারপরের দিন কিন্তু আপনি এখানে ট্রেড নেন না। তারপরের দিন আপনি এই পজিশন থেকে সেলের জন্য নেবেন কি আপনি আবার আপের জন্যই নেন। এটাই হচ্ছে সবথেকে বড় কনসেপ্ট। ট্রেড নিতে হবে। আজকে যেখান থেকে লস হয়েছে, কি কারণে লস হয়েছে, আমি আজকে বাই নিলাম এই পজিশন, তাই লস হয়েছে, কাল আমি ওখান থেকে সেলে নেবো। ওই ক্যাপচার, ওই মুভমেন্ট পালে আমি ওখান থেকে সেলে নেবো। এটা আপনাদের মানতে হবে। এবং রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট অবশ্যই মানবেন। যারা ঈদের বোনাস এবং মার্কেটে বাদ দিয়ে যারা ঈদের মার্কেট করেননি, কারণ আপনি এই মার্কেটে ইনভেস্ট করবেন। আমি আশা করি আপনাদের ক্যাপিটাল আল্লাহ তাআলা সাস্টেন করুক এবং আপনাদের যে জীবনের উদ্দেশ্য, আপনি যে জীবনের লক্ষ্য নিয়ে এই ফরেক্স ট্রেডিং এসেছেন, আল্লাহ তাআলা যেন আপনার প্রত্যেকটা আশা ভরসা পূরণ করে, আপনার জন্য ফরেক্স মার্কেট থেকে নিরাশা না করে। এমন না যে আমি ট্রেডিং পারি না, আবার এমন না যে আমি ট্রেডিং পারি। লস আছে, প্রফিটও আছে, কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট আছে, মানি ম্যানেজমেন্ট আছে, আমি মার্কেটে টিকে থাকতে পারছি। যেমন রবিন ভাই, সে কিন্তু বাংলাদেশে সবথেকে বড় ট্রেডার ফরেক্স ট্রেডারের মধ্যে। সেও কিন্তু লস করে। তার একটা ভিডিওতে বলিল যে আমি যদি 10টা ট্রেড নিই, 5টা লস হয়, 5টা প্রফিট হয়। আমি টিকে থাকি রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্টে, আমি কিন্তু টিকে থাকি ফরেক্স মার্কেটে। অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টে আপনিও টিকে থাকতে পারবেন যদি আপনি সেই ক্যাপিটাল অনুযায়ী আপনি ট্রেড করতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে ঈদের দিন, আশা করি সবারই খুব সুন্দরভাবে ঈদ পালন হয়েছে বা কেটেছে। আশা করি সবাই সুস্থভাবে ঈদটা পালন করেছেন, পরিবারের সাথে সুস্থভাবে আব্বা মার সাথে সময় দিয়েছেন। সবাই কাজে তো ব্যস্ত থাকে, সবাই তো মনে করেন বাবা মার সাথে সময় দিতে পারে না। এই বছরে 2টো দিন সবাই বাবা মার সাথে সময় দিবেন। আসসালামু আলাইকুম।